আচ্ছা, আজকের ক্লাসটা আমরা শুরু করি। তো আজকের ক্লাসটা আমরা যেটা নিয়ে দেখবো, আজকের ক্লাসে তো আমরা কোম্পানির টপ পিপলদের ইনফরমেশন আজকে আমরা ফাইন্ড করব এন্ড আমরা ইমেল ভ্যালিডেট করব। তো এই পর্যন্ত আমরা অনেকগুলো টুল দেখছি, যে টুলগুলোর মাধ্যমে আমরা ইমেল কালেক্ট করতে পারি। তো আমরা দেখি নাই যে ভ্যালিডেট করা যায় কোন টুলস দিয়ে। তো আজকের ক্লাসে আমরা ভ্যালিডেট করার মতো এইরকম একটা টুলসও দেখবো। ওকে, তো যেটা করবেন আপনারা, জুমের চ্যাটে লিঙ্ক দিয়ে দিয়েছি। তো এই ক্রোম এক্সটেনশনটি আপনারা অ্যাড করে দিবেন, ক্লিয়ার বিট ক্রোম এক্সটেনশনটি আপনারা আপনাদের ব্রাউজারে অ্যাড করে দিবেন, ক্রোম ব্রাউজারে। তো ক্রোম ব্রাউজারে অ্যাড করে দেওয়ার পরে আপনারা জিমেইলে লগ ইন করে নেবেন। তো জিমেইলে আসার পরে এখানে আপনারা এই যে ক্লিয়ার বিট ক্রোম এক্সটেনশনটা দেখতে পাবেন। তো ক্লিয়ার বিট ক্রোম এক্সটেনশনটার উপরে একটা ক্লিক করবেন। এখান থেকে নর্মালি আপনারা যেটা করবেন, প্রথমে এখানে আপনারা সাইন আপ করে নিতে হবে, অর্থাৎ গুগল দিয়ে সাইন আপ করে নেবেন। ঠিক আছে, লগ ইন উইথ গুগল দিয়ে দিবেন। এটা জিমেলের সাথে কাজ করে। তো লগ ইন উইথ গুগল দিয়ে দিবেন, তাইলে আপনাদের এটা সেট আপ হয়ে যাবে। ক্লিয়ার বিট ক্রোম এক্সটেনশনটা তখন আপনারা এইভাবে দেখতে পাবেন জিমেইলে যখন আপনারা লগ ইন করবেন। ঠিক আছে। আচ্ছা, তো আমি যে আপনাদের সাথে একটা শিট স্ক্রিনে শেয়ার করছি। তো দেখতে পাচ্ছেন ক্লায়েন্ট আপনাদেরকে এরকম কোম্পানির নেম দিয়ে দিবে, বিভিন্ন কোম্পানির নেম দিয়ে দিবে। ক্লায়েন্ট আপনাদেরকে বলতে পারে যে কোম্পানির টপ পিপলদের নেম এখানে তুমি আমাকে দাও, তারপর টাইটেল দাও, ইমেল দাও, ফোন নাম্বার দাও, ওয়েবসাইট দাও, অ্যাড্রেস দাও, এছাড়া সোশ্যাল মিডিয়া লিংক থাকলে দাও। তো আপনারা এই ইনফরমেশন গুলো কিভাবে কালেক্ট করবেন? তো এই ইনফরমেশন গুলো কালেক্ট করার জন্য প্রথমেই আমরা জিমেইলে চলে যাব। ক্লিয়ার বিট এক্সটেনশনটা আমাদের যখন এনাবেল থাকবে, আমরা জাস্ট এই যে ফাইন্ড ইমেল অ্যাড্রেস এই অপশনে ক্লিক করব। তো ফাইন্ড ইমেল অ্যাড্রেসে আসার পরে জাস্ট এখান থেকে আমরা ক্লায়েন্ট যেই নেমগুলো দিয়ে দিবে, ওই নেমগুলো দিয়ে আমরা জাস্ট এখানে সার্চ করব। তো এই কোম্পানির নেমটা এখানে আছে। তো এই কোম্পানির নেমটা আমরা নিয়ে নিলাম। নিয়ে যান কি করবো, জাস্ট এখানে সিম্পলি পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পরে দেখেন এই যে কোম্পানি চলে আসছে। তো জাস্ট এখানে একটা ক্লিক করে দিবেন। সাইন ইন ফেইল্ড হয়ে গেছে, আবার সাইন ইন করতে বলতেছে। আমরা সাইন ইন করে নিবো আবার, যেটা আমি আপনাদেরকে বলেছিলাম। সাইন ইন উইথ গুগল দেই অ্যাগেন। জিমেলটা সিলেক্ট করে দিলাম, দেন কন্টিনিউ। ওকে, অ্যাগেন ইমেলটা লোড দেই। ওকে, রিলেট দেওয়ার পরে অ্যাগেন আমরা ক্লিয়ার বিট এক্সটেনশনে চলে যাই। ফাইন্ড ইমেল অ্যাড্রেস, কোম্পানি নাম দিলাম, চলে আসলো, দেন ক্লিক করলাম। তো এই কোম্পানিতে যেই সব লোকজন দায়িত্ব পালন করতেছে তাদের এখানে দেখেন ডাটা চলে আসছে, ছবি সহকারে ডাটা চলে আসছে, ভ্যালিড ডাটা। দেখেন এখানে নাম চলে আসছে। তো এখান থেকে আপনারা যেটা বলছিলাম, যেখানে টপ পিপলদের ইনফরমেশন যদি ক্লায়েন্ট চেয়ে থাকে, সেক্ষেত্রে আপনারা এখান থেকে দেখবেন তাদের পজিশন। যেমন এখানে আছে কি উম, বি ভাইস প্রিন্সিপ ভাইস প্রেসিডেন্ট, হেড অফ সোশ্যাল মিডিয়া, তারপর আছে কি হেড অফ ডিজিটাল। তো আমরা এখান থেকে দেখবো। তো এই একটা আছে কি ভাইস প্রেসিডেন্ট সেলস ফোর্স প্রোডাক্ট ওনার, ভাইস প্রেসিডেন্ট সিনিয়র ডাটা আর্কিটেক্টস, হেড অফ টেকনোলজি, ভাইস প্রেসিডেন্ট ডিরেক্টর কন্টেন্ট এনাবেল টেকনোলজি, সফটওয়্যার ইঞ্জিনিয়ার। তো একজন আছে কি সিনিয়র ম্যানেজার কর্পোরেট কমিউনিকেশন। এই ডাটাটা আমরা নেই। তো দেখেন এর উপরে নামটা এখানে আছে।
প্রথমে আমরা কি নিব, নামটা নিব। আপনার পছন্দ মতো আপনি যে কোনো ডাটা নেবেন, অথবা আপনি মাল্টিপল ডাটা নিয়েও ক্লায়েন্টকে দিতে পারেন, ঠিক আছে। তো এখান থেকে তার জব টাইটেল দেই, দেন ইমেল। ইমেল কোথায় পাবো? গেট ইমেল নামে একটা বাটন আছে দেখেন, জাস্ট এটার উপরে একটা ক্লিক করেন, কপি ইমেল দেন, এখানে আমরা পেস্ট করে দিব। আচ্ছা, কারো আপনার একটু মিউট করে দেন, হ্যাঁ, মিউট করে রাখেন, নয় আসতেছে। ওকে, তো এখান থেকে ইমেল আমরা দিয়ে দিলাম, দেন কি ফোন নাম্বার। ফোন নাম্বার কিভাবে পাবো? ফোন নাম্বার এখানে আছে, ফোন নাম্বার নাই, তাহলে আমরা কি করব, এর নাম, আচ্ছা এই নাম, দেন জুম ইনফো লিখে সার্চ করব। ওকে, তো জুম ইনফো লিখে সার্চ করার পরে দেখেন, আমরা ভেরিফাই করে দিই। তো এইখানে ডাটা চলে আসছে, এখানে ইমেল আছে, রিভিল ইনফরমেশন দিই আমরা এখান থেকে, এগ্রি দিলাম। এটা জুম ইনফো ডাউনলোড করছে, একটা এক্সটেনশন সম্ভবত ডাউনলোড হয়েছে, দেখি। সেইটাও লাগবে না আমাদেরকে, আমরা যেটা করব, কোম্পানি নেম ছিল, রাইট? কোম্পানি নেমটা কি ছিল? এই নেমটা ছিল, দেন জুম ইনফো, কোম্পানি নেম স্পেস জুম ইনফো লিখে সার্চ করব। এই এক্সটেনশনটা আমাদের ইনস্টল করতে হবে, ইনস্টল করে দিই, সফটওয়্যারটা ইনস্টল করে দিই, রান। আচ্ছা, এখান থেকে আমাদের রিজনে সাপোর্ট করতেছে না এখানে বলে দিছে। তো একটা কাজ করতে পারি, এখানে ভিপিএনটা অন করে দিই, ভিপিএনটা অন করে দিয়ে দেন আবার সাবমিট করবো, সাইন আপ উইথ গুগল দেবো। আচ্ছা, কিছুদিন আগেও এখানে সবগুলো ইনফরমেশন, ফোন নাম্বার, অর্থাৎ ফোন নাম্বারটা দেখাইতো অ্যাকাউন্ট ক্রিয়েট করা ছাড়াই। আচ্ছা, আমরা অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নিই এখন, সাইন আপ উইথ গুগল দিলাম। আচ্ছা, এখান থেকে আমরা অ্যাড্রেসটা নিতে পারি, অ্যাড্রেসটা নিলাম, দেন আছে কি, ওয়েবসাইটটা নিতে পারি। ওকে, ফেসবুক, টুইটার, দেখি এগুলো কি কি পাওয়া গেছে এখানে। এখানে আমরা আমরা এইখানে অবশ্য পেয়েছি, ফেসবুক আছে,
ফেসবুক, টুইটার, কপি লিঙ্ক অ্যাড্রেস, টুইটার, দেন লিঙ্কডইন। ডান। ওকে, তো এখান থেকে আমরা এই অ্যাকাউন্টটা সিলেক্ট করে দিই, জুম ইনফো। আচ্ছা, কেউ কোথাও যদি না বুঝেন কোশ্চেন করেন, হ্যাঁ। লিড জেনারেশন কাজগুলো আপনাদের বিভিন্ন সাইট ইউজ করে করতে হয়, তো তো সেক্ষেত্রে এক একটা সাইটের এক এক সময় এক এক সেন্স আসে। তো সবকিছু সবসময় যে এক থাকবে এমনটা না বিষয়টা। কন্টিনিউ দিই। ওকে, আমরা জাস্ট কি করব, আমরা এই জুম ইনফোতে সাইন ইন করে নিব। এই যে আপনাদের এখন দেখতে পাচ্ছেন যে ইউএস এর ভিপিএনটা আমি ইউজ করতেছি, যার কারণে নেটওয়ার্ক অনেক স্লো হয়ে গেছে ক্রোম ব্রাউজারের, যার কারণে একটু সময় লাগতেছে। বিজনেস ইমেল ইজ নট এলিজিবল ফর জুম ইনফো লাইট। আচ্ছা, আমরা যেটা করতে পারি, আমরা অন্য একটা আমরা বিজনেস ইমেল এখানে ইউজ করে বিজনেস ইমেল ইউজ করব। আমি আপনাদেরকে ফেসবুক চ্যাটে আজকে আপনাদেরকে চ্যাটে আমি একটা দিছি, ফর্ম দিয়েছি। ওই ফর্মটা আপনারা ফিল আপ করে দিবেন। অবশ্যই অবশ্যই আপনারা বিজনেস ইমেল নিয়ে দেন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, ঠিক আছে। দেখেন এই যে জুমিন ইনফোতে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন না, এই যে দিয়ে জিমেইল ইউজ করে, ঠিক আছে, সমস্যা করতেছে। তো সেক্ষেত্রে আপনারা বিজনেস ইমেল ইউজ করবেন, ফোন নেম দিবেন, পাসওয়ার্ড দিয়ে দেন অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন, ঠিক আছে। দিয়ে আপনারা জাস্ট জুম ইন লিখে সার্চ করার পরে এখানে ফোন নাম্বার শো করবে, এই যে দেখতে পাচ্ছেন যে এই যে ফোন নাম্বার শো করছে, ইমেল শো করতেছে যে। তো এগুলো কিন্তু ফ্রি, ঠিক আছে। ফ্রিতে আমরা দেখতে পারবো এই ডাটা, ঠিক আছে। শুধুমাত্র আমাদেরকে অ্যাকাউন্ট ক্রিয়েট করা লাগবে। তো এখানে দেখেন আমি যেটা বলছিলাম, আমরা এখান থেকে পেয়েছি কি অন্য একটা ব্যক্তির ইনফরমেশন, ঠিক আছে। একেবারে সিওর ইনফরমেশন আমরা এখানে পাই নাই, এই যে জিমেইলের এখানে। তো এখানে দেখেন আমরা জুম ইনপুতে কিন্তু সিইওর ইনফরমেশন, সিইও এই ব্যক্তি রবার্ট, তো উনি সিইও, তার ইনফরমেশন কিন্তু আমরা এখানে পেয়েছি, ঠিক আছে। এখানে ফোন নাম্বার আছে, ফোন নাম্বারটা আমরা নিতে পারবো, দেন ইমেলটাও আমরা নিতে পারবো। তো আপনারা যেটা করতে পারেন যে এইখানে যদি এইখানে ইনফরমেশন পাওয়া যায় একেবারে সিওর, তাহলে ওই ইনফরমেশনটা এখানে দিয়ে দিবেন, ঠিক আছে। দিয়ে দেন এই ইনফরমেশন গুলো আপনারা ফিল আপ করে দিবেন। ফোন নাম্বারটা আমরা এখানে ব্ল্যাঙ্ক রাখলাম, তো আমরা যদি বিজনেস ইমেল ইউজ করতে হবে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য। তো আপনারা বিজনেস ইমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করে জাস্ট ফোন নাম্বারটা এখানে নিয়ে দেন, পেস্ট করে দিবেন এই শীটের মধ্যে। তো আমরা আরো একটা ডাটা কালেক্ট করি। তো এই অ্যাকাউন্টে আমরা এগুলো আমরা আগে সম্ভবত কালেক্ট করছিলাম, তো এখান থেকে আমরা অন্য একটা ডাটা কালেক্ট করে দেখি। তো এগুলো আমরা ডাটা কালেক্ট করছি। তো সিস্ট কর্পোরেশন সিলেক্ট করলাম। তো এই জায়গায় আমরা নাম্বারটা পেয়ে গেছি, দেখেন এই যে এই জায়গা থেকেও আমরা নাম্বারটা ইচ্ছা করলে নিতে পারবো। এই যে নিচের অন্য লিঙ্ক গুলো ভিজিট করলেও আমরা চাই এখান থেকে নাম্বারটা নিতে পারবো। নাম্বারটা নিয়ে নিলাম। তো এই কোম্পানিটা সিলেক্ট করার পরে আচ্ছা দেখি কোনো পিপল পাওয়া যায় নাই, তাহলে আমরা অন্য একটা কোম্পানি সিলেক্ট করি, ক্যাপিটাল ওয়ান। দেখি। আচ্ছা, এই জায়গায় অনেক ইনফরমেশন পাওয়া গেছে। সিনিয়র ডিরেক্টর, প্রোডাক্ট ডাটা ইঞ্জিনিয়ারিং, ভাইস প্রেসিডেন্ট। তো আমরা এই ব্যক্তির ডাটা নেই। প্রথম নাম নিলাম, ইমেল নিব, টাইটেল নেই,
ফোন নাম্বার কোথায় পাবো? ফেসবুক, কপি লিঙ্ক অ্যাড্রেস, ফেসবুক, টুইটার, লিঙ্কডইন, অ্যাড্রেস। অ্যাড্রেস কিভাবে? কোম্পানির নামটা কপি করি। সে কোম্পানির নাম ছিল কোনটা? এটা ছিল না, কোম্পানির নাম ছিল ক্যাপিটাল ওয়ান, রাইট? তাহলে এইখানে আমাদের ডাটা পুট করতে হবে। ক্যাপিটাল ওয়ান সিলেক্ট করলাম, ক্যাপিটাল ওয়ান স্পেস জুম ইনপুট। আমরা এগুলো ওপেন করি, দেখি কোন জায়গা থেকে নাম্বারটা পাওয়া যায়। আমরা লিঙ্কগুলো ওপেন করলাম, দেখেন এখানে নাম্বারটা আমরা পেয়ে গেছি। ঠিক আছে, অ্যাকাউন্টও ক্রিয়েট করা লাগবে না। ক্যাপিটাল ওয়ান, এখানেও নাম্বার, এখানেও নাম্বার আছে। তো এখান থেকে আমরা অ্যাড্রেসটা নেই, অ্যাড্রেসটা নিলাম। দেন আছে কি ওয়েবসাইট লাগবে, এটা কেটে দিই এটা। তো এখানে ওয়েবসাইটটা চলে আসছে। তো ওয়েবসাইটের লিঙ্কটা কপি করি, দেন ওয়েবসাইট দিয়ে দিলাম, ফোন নাম্বার, ইমেল, টাইটেল। তো সবকিছু ঠিকঠাক মতো আছে। এইভাবে আপনারা একটা ডাটা কালেক্ট করবেন। ঠিক আছে, তো আপনাদের আজকে ক্লাসের অ্যাসাইনমেন্ট থাকবে যে আপনারা এরকম, আমি 10টা কোম্পানি দিয়ে দিব, 10টা কোম্পানির ডাটা, আপনারা 10টা কোম্পানির টপ পিপলদের ডাটা আপনারা কালেক্ট করবেন, কোম্পানির ফোন নাম্বার কালেক্ট করবেন। ঠিক আছে, সব বলতে সি লেভেলের হলেই তো হবে। আচ্ছা, তো এগুলো কেটে দিই। তো এখন আমরা যেটা করব, আমরা এগুলো আমরা দেখবো যে ইমেল কিভাবে আপনারা ভেরিফাই করবেন। যে এখানে আমরা ইমেল কালেক্ট করছি না, তো ইমেল কিভাবে আপনারা ভেরিফাই করবেন। মেল টেস্টার চলে আসবেন। তো আরো একটা বিষয়, সেটা হলো এই জায়গায় আমরা লিঙ্কডইন পেয়ে গেছি না, লিঙ্কডইন। তো লিঙ্কডইনে যদি আসি, আমি এই কোম্পানির লিঙ্কডইন প্রোফাইলে চলে আসলাম। তো কোম্পানির লিঙ্কডইন প্রোফাইলে আসার পরে আমরা যদি এখানে সিগন্যাল হায়ার এক্সটেনশনটা আমরা এনাবেল করে দিই, তো সেক্ষেত্রে এটা আমরা এনাবেল করে দিলাম। দিয়ে দেন এটা অ্যাগেন রিলোড দিই, অটোমেটিকলি রিলোড নিছে। আচ্ছা, লিঙ্কডইনে আসার পর দেখেন এখানে এই যে সিগন্যাল হায়ারের এই যে এক্সটেনশনটা এখানে চলে আসছে, এক্সটেনশনের আইকনটা চলে আসছে। তো এখান থেকে আমরা এই যে কোম্পানির যদি কন্ট্যাক্ট ইনফরমেশন আমরা বের করতে পারি, দেখেন এখান থেকে আমরা পেয়ে গেছি। তো এখান থেকে এই জায়গায় দেখেন ফোন নাম্বার আমরা এখান থেকে পেয়ে যাবো। ঠিক আছে, কোনো ব্যক্তির ফোন নাম্বার, ইমেল এখানে যদি, আমরা কোনো একটা স্পেসিফিক প্রোফাইলে যাই, দেখি আমরা এখান থেকে আরো কিছু প্রোফাইল, এই লিঙ্কডইন প্রোফাইলে যাই। ক্যাপিটাল ওয়ান, এটা কোম্পানির প্রোফাইল দেওয়া আছে। লিঙ্কডইনে যাই,
যাই হোক, এখানে সবগুলো কোম্পানি প্রোফাইল দেওয়া আছে এদের এদের ইয়েতে। তো কোম্পানি, তো এখানে যেগুলো এগুলো কোম্পানি প্রোফাইল দেওয়া আছে, যদি আপনারা পার্সোনাল যে প্রোফাইল গুলো পাবেন ওগুলো আপনারা যখন এই যে সিগন্যাল হায়ার ক্রোম এক্সটেনশনে আপনারা ক্লিক করবেন, এই এক্সটেনশনে ক্লিক করার পরে আপনারা জাস্ট এখানে রিভিল, এই যে ফাইন্ড পিপলের পরিবর্তে রিভিল কন্টাক্ট একটা বাটন দেখতে পাবেন। তো ওই কন্টাক্ট বাটনে আপনারা চাপ দিলেই আপনারা ওই ব্যক্তির, স্পেসিফিকলি ওই ব্যক্তির আপনারা ইনফরমেশন আপনারা এক্সট্রাক্ট করতে পারবেন। ঠিক আছে, এই দেখেন আমি কোনো একটা প্রোফাইলে আসলাম। তো দেখেন, এই ব্যক্তির যদি আমি ইনফরমেশন এক্সট্রাক্ট করতে চাই, অর্থাৎ এই ব্যক্তির ইনফরমেশন আমি এক্সট্রাক্ট করতে চাই, দেখেন নাম চলে আসছে, লোকেশন চলে আসছে। দেন আমি যদি রিভিল কন্টাক্ট বাটনে ক্লিক করি, দেখেন আমি অন্য একটা আরেকটা প্রোফাইলে যাই। তো রিভিল কন্টাক্ট দেওয়ার পরে এই দেখেন এখানে আমরা স্কাইপে পেয়ে গেছি। তো এই স্কাইপে পেয়ে গেছি, ইমেল পেয়ে গেছি। ঠিক আছে, সোমবার দেই, সোমবার দেওয়ার পরে এখানে দেখেন জিমেল পাওয়া গেছে। ঠিক আছে, এখানে এই যে জিমেল পাওয়া গেছে। আমি জাস্ট এই জিমেলটা আমি এমনিতেই কপি করে রাখি এখানে। তো এইখান থেকে আপনারা এইভাবে ডাটা এক্সট্রাক্ট করতে পারবেন। ঠিক আছে, লিঙ্কডইনের মাধ্যমে আপনারা সিগন্যাল হায়ার ক্রোম এক্সটেনশনটা যদি ব্রাউজারে এনাবেল করে রাখেন, এভাবে আপনারা ফোন নাম্বার খুব সহজেই কালেক্ট করে ফেলতে পারবেন। আচ্ছা, এখন যেটা বলছিলাম কিভাবে ইমেল ভেরিফাই করবেন, মেল টেস্টার ডট কমে চলে আসবেন। মেল টেস্টার ডট কমে আসার পরে, তো একটু সময় লাগে, এই ক্লাসগুলো একটু সময় লাগে যে এগুলো খুঁজতে হয়, কারণ প্রতিটা সাইটের ইন্টারফেস চেঞ্জ হয়, সবকিছু অনেক সময় চেঞ্জ হয়, যার কারণে একটু বেগ পেতে হয়। তো এখানে সিঙ্গেল ভেরিফিকেশনে চলে আসি। সিঙ্গেল ভেরিফিকেশন আসার পরে এটা সাইন ইন করে নিই, কন্টিনিউ গুগল দিলাম। ওকে, এখান থেকে জাস্ট কি করব, আমরা ইমেল গুলো পেস্ট করে দিব। ইমেলটা কপি করলাম, পেস্ট করে দিই, চেক। তো এখান থেকে আপনারা আপনারা ইয়েলো কালারটাও নিবেন। ইয়েলো কালার যেগুলো, যে ক্রস মার্ক দিয়ে আসছে দেখেন, ইয়েলো কালার এটাও নিবেন। আপনারা সবুজটাও নিবেন। আমি সবুজ দেখেন এই জিমেলটা দিয়ে দেখাই। বিজনেস ইমেল যেগুলো বেশিরভাগই আপনারা ইয়েলো কালার চলে আসবে এরকম। 100% শিওর দিবে না, কিন্তু জিমেল গুলো এইভাবে ও 100% বলে দিবে যে এটা ভ্যালিড। ঠিক আছে, তো আর কি করবেন আপনারা, যেটা যদি দেখছি আমি অ্যাট দ্য না দিয়ে আমি আপনাদেরকে দেখাই। দেখেন, যদি আপনারা এইরকম দেখেন রেড কালার চলে আসে ক্রস দিয়ে, ইমেল এড্রেস নট ভ্যালিড, তাহলে আপনারা ওই ইমেলটা কালেক্ট করবেন না। আই হোপ ক্লিয়ার। আচ্ছা, আজকের অ্যাসাইনমেন্ট থাকবে আপনারা 10টা কোম্পানির ডাটা কালেক্ট করবেন। ঠিক আছে, 10টা কোম্পানির টপ পিপলদের ডাটা কালেক্ট করবেন। আর আপনারা নিজেরা কিছু ইমেল নিয়ে এভাবে ওই যেই ইমেল গুলো আপনারা কালেক্ট করবেন, 10টা ইমেল বা 20টা ইমেল, যেগুলোই কালেক্ট করেন না কেন, মাল্টিপল ইমেল কালেক্ট করতে পারেন। তো ইমেল গুলো আপনারা জাস্ট এভাবে ভ্যালিডেট করে দেখবেন। ঠিক আছে, এছাড়াও আপনারা লিস্ট ভেরিফিকেশন করতে পারবেন, লিস্ট আপলোড দিতে পারবেন এখানে। ঠিক আছে, এই যে এখানে আপনারা ডিরেক্ট লিস্ট আপলোড দিতে পারবেন। এইখানে তো দেখলাম সিঙ্গেল একটা ভেরিফিকেশন, যদি বেশি হয় ইমেল কি করবেন, এখানে জাস্ট লিস্ট আপলোড দিয়ে দিবেন। ঠিক আছে, তো এখানে একজন মুস্তাফিজুর রহমান ভাই বলছেন, আই অলরেডি ফিল আপ দ্য ফর্ম,
from for business mail, but practice that I already use this mail for creating multiple accounts like Coursera, LinkedIn, and so many professional purpose. Personal সমস্যা নাই তো, ঠিক আছে, আপনি ইউজ করেন, ফিল আপ করছেন, আপনি পাবেন, ঠিক আছে। না অ্যাকচুয়ালি আমি একটু কথা বলতে পারি? তো আপনি পার্সোনাল ইউজের জন্য আমাদের আমাদের বিজনেস ইমেল গুলো আপনার পার্সোনাল ইউজের জন্য ইউজ না করলে বেটার হবে, কারণ এগুলো দেখা যাচ্ছে যে 1 বছর পরে আবার ডোমেইন রিনিউ করতে হবে তো। আচ্ছা বলেন, হ্যাঁ, কোনো ইম্পর্টেন্ট কাজে ইউজ হ্যাঁ, করেন, দেখা যাচ্ছে ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েটের জন্য বা এরকম কোনো কাজে ইউজ করেন না, ঠিক আছে। আচ্ছা সেক্ষেত্রে ভাই তাহলে আমি নতুন একটা মেইল দিয়ে দিচ্ছি, আবার ফর্মটা ফিল আপ করেছি আর কি। হ্যাঁ, আহ, ওটাতে দিলে হবে আর কি। হ্যাঁ, বিজনেস মেইল। আমাদের যে বিজনেস ইমেলটা দেওয়া হবে ওগুলো আপনার ইমেল কারেক্ট পারপাস ইউজ করে যে কোনো সাইটে কোনো সমস্যা নাই, কিন্তু যেমন এমন কোনো কাজে ইউজ করে না, লাইক ফাইবার অ্যাকাউন্ট, আপওয়ার্ক অ্যাকাউন্ট, এরকম কোনো কাজে ইউজ করে না, তাহলেই হবে, ঠিক আছে। ঠিক আছে ভাই, আমি আমি সেকেন্ড মেইল যে ফর্মটা ফিল আপ করেছি, আপনি একটু ওটা ক্রস চেক করবেন, ঠিক আছে? ওটাতে আ- আমি হচ্ছে হাইতে আচ্ছা মেইল দিয়েছি। আচ্ছা, সমস্যা নাই, ঠিক আছে, ঠিক আছে। 1990টা ইগনোর করেন ভাই। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। ওকে। তো আচ্ছা, কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন আজকে ক্লাস রিলেটেড। কোশ্চেন